from my channel Nabid in Motion. সো একটা খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা দিয়ে আজকে আড্ডাটা আমরা শুরু করব। আপনার লেখা কোড বা আপনার বানানো মেশিন লার্নিং মডেল যদি 100% পারফেক্টলি কাজ করে, কিন্তু মাস শেষে ক্লাউডের বিল দেখে যদি আপনার কোম্পানি সিইও বা স্টার্টআপ ফাউন্ডারের হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা হয়, তাহলে ট্রাস্ট মি ব্রো, আপনার ওই কোডের ভ্যালু কোম্পানির কাছে একদম জিরো। জিরো মানে একদম পাক্কা জিরো, কোনো মিস নাই। ওকে, এখন কেন জিরো, রাইট? এটাও তো আপনাদের চিন্তার বিষয়। সো এই যুগে এসে এই মডার্ন গ্লোবাল টেক ইন্ডাস্ট্রিতে কোম্পানিগুলো কিন্তু শুধু ডেভেলপার খোঁজে না যে আপনার চ্যাট জিপিটি দেখে কোড লিখে দিবে, ওকে, বা প্রম্পট ইঞ্জিনিয়ারিং করে সে কোড ম্যানেজ করে ফেলবে। তারা খোঁজে এমন একজন স্মার্ট সিস্টেম আর্কিটেক্ট যে তার ডিজাইনের বুদ্ধি দিয়ে কোম্পানির ক্লাউড বিল লাখ টাকা থেকে শুরু করে আরও লক্ষ লক্ষ টাকা এক ধাক্কায় তারা অনেক নিচে নামিয়ে আনতে পারে। মোট কথা, অনেক বেশি খরচ থেকে কম খরচে নিয়ে আসতে পারে। এরকম আর্কিটেক্টকেই কোম্পানি পছন্দ করে। ওকে, সো একে টেকনিক্যাল কর্পোরেট ভাষা আমি যদি বলি, ফাইন্যান্সিয়াল অপারেশন, ফিনঅপস, আপনার সার্চ দিয়ে দেখতে পারেন, প্রচুর আর্টিকেল আছে, আপনার ব্লগ আছে, পড়তে পারেন। সো আজকে বার্লিনে বসে আমরা কোনো কিন্তু কোড চেঞ্জ না করেই বরং পিওর আর্কিটেকচারাল লজিক দিয়ে আমরা বোঝা ট্রাই করবো যে কীভাবে একজন ইঞ্জিনিয়ার কোম্পানি লাখ লাখ ডলার সেভ করে হিরো হয়ে যেতে পারে, ওকে, প্রমোশনও পাক্কা হয়ে যেতে পারে। সো আজকে আমরা ক্লাউড বিলের ভেতরে সেই সিক্রেট সত্যগুলো আমরা কি বলবো রিভিল করব। ওকে, সো আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখেন। আর যারা আমার চ্যানেলে নতুন, নাবিদ ইন মোশনে, আপনার লাইক এবং সাবস্ক্রাইব করতে পারেন। সো শুরু করা যাক। সো টাকা বাঁচানোর এই খেলাটা বোঝার জন্য আমাদের চারপাশে খুব সাধারণ একটা উদাহরণ দেওয়া যেতে পারে। ওকে, ধরেন, যেহেতু আমি উদাহরণ দিতে ভালোবাসি, সো একটা উদাহরণ মাথায় আসলো। সো লেটস সে আপনি ঢাকায় একটা বিশাল ফ্ল্যাট বা বাড়ি ভাড়া নিলেন। মাসে আপনার খরচ হচ্ছে 50,000 টাকা, কিন্তু ওই বাড়িতে আপনি সারা মাসের মধ্যে মাত্র 2 দিন থাকেন, বাকি 28 দিন বাড়িটা একদম খালি পড়ে থাকেন। তাহলে আপনি কি আপনার আপনি কি আপনার বাড়িওয়ালা মাস শেষে আপনার কাছ থেকে ভাড়া কম চাবে? হোয়াট ডু ইউ থিঙ্ক? আপনি ভাড়া নিলেন, 2 দিন থাকেন, মাত্র 28 দিন খালি থাকে, 50,000 টাকা আপনি ভাড়া দেন, কিন্তু বাড়িওয়ালা তো ফুল ভাড়াই চাবে, রাইট? ডাজন্ট ম্যাটার ফর হিম, লাইক আপনি 2 দিন থাকেন না 5 দিন থাকেন। সো আপনি থাকেন আর না থাকেন, বাড়িটা যেহেতু আপনি ব্লক করে রেখেছেন, ইউজ হতে পারছে না, সো আপনাকে পুরো টাকাটাই কিন্তু গুনতে হবে, এবং এটা একটা বিশাল ফাইন্যান্সিয়াল লস, রাইট? সো আমাদের টেক ওয়ার্ল্ডে জুনিয়র ডেভেলপার বা ডেটা সায়েন্টিস্টরা ঠিক কিন্তু এই ভুলটাই করে থাকে। তারা যখন আপনার ক্লাউডে, ধরেন AWS বা গুগল ক্লাউডে, একটা ডেডিকেটেড সার্ভার বা ভার্চুয়াল মেশিন ভাড়া নেয়, তখন এই সার্ভারটা দিন রাত 24 ঘন্টা মাসে 30 দিনই অন থাকে, এবং কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রতি সেকেন্ডের জন্য টাকা কাটতে শুরু হয়ে যায়। ওকে, অর্থাৎ দেখা গেল লেটসে ওই সার্ভারে কাস্টমাররা রিকোয়েস্ট পাঠায়, এবং শুধু অফিসের সময়, ওকে, সকাল 9টা থেকে 5টা, এবং বাকি রাত 10টা থেকে সকাল 8টা পর্যন্ত সার্ভারটা একদম খালি বসে অলস সময় দিন কাটাচ্ছে আর কি। কিন্তু কোম্পানিকে কিন্তু ঠিকই 24 ঘন্টা বিল দিতে হচ্ছে। সো একে বলা হয় আপনার কি আন্ডার ইউটিলাইজেশন, যেটাকে বলে আপনার ম্যাক্সিমাম যে ইউটিলাইজেশন করা দরকার আপনি কিন্তু সেটা করতে পারছেন না, রাইট? সো তাহলে একজন স্মার্ট সিস্টেম আর্কিটেক্ট হিসেবে এখানে আপনি কি ম্যাজিক দেখাতে পারেন? সে লেটসে প্রথাগত 24 ঘন্টা অন থাকা সার্ভার ডিজাইন বাদ দিয়ে পুরো সিস্টেমটাকে আপনার শিফট করে দিতে পারে কি আপনার একটা সার্ভারলেস আর্কিটেকচার, রাইট? এরকম আমরা অনেক দেখেছি, শুনেছি, যেমন AWS ল্যামডা একটা আছে, ওকে, বা গুগল ক্লাউড ফাংশনস আছে। এই সার্ভারলেস টেকনোলজির কনসেপ্টটা খুবই ইন্টারেস্টিং। এটা হলো একটা রাইড শেয়ারিং বা উবার ট্যাক্সির মতো। আপনার নিজের গাড়ি কিনতে ইচ্ছা হচ্ছে না,
গ্যারেজ ভাড়া দিতে ইচ্ছা হচ্ছে না, আপনি যখন লেটসে উবারে উঠবেন এবং যতটুকু রাস্তা যাবেন শুধু ততটুকুর জন্যই টাকা দিবেন। ফর এক্সাম্পল, আমি জার্মানিতে থাকি, এখানে গাড়ি সেকেন্ড হ্যান্ড কিন্তু অনেক সস্তায় পাওয়া যায়। বাট আমি যেহেতু বার্লিনে থাকি, আমার গাড়ি কেনা লাগছে না, আমার লাইসেন্স কিন্তু আছে, কিন্তু আমি গাড়ি কিনছি না। কারণ এখানে আপনার কি রাইড শেয়ারিং আছে। এখানে একটা অ্যাপ ওপেন করবেন, আপনার লোকেশন ওয়াইজ আশেপাশে সব রেন্টেড কার দেখা যায়। আপনি জাস্ট ক্লিক দিবেন, €1 আনলক, আপনি গাড়িতে ঢুকে গেলেন, পার কিলোমিটার 99 সেন্টস করে নেয়, হয়ে গেল। সো আপনার কিন্তু গাড়ি কেনা লাগছে না, ট্যাক্স দেওয়া লাগছে না, আপনি জাস্ট অ্যাপে ঢুকে নিয়ারেস্ট যেই গাড়ি পাবেন বুক করে আপনি সুন্দর রাইড করছেন, রাইট? এরকম আর কি। সো যতটুকু রাস্তা যাবেন শুধু আপনার ততটুকুর জন্যই টাকা দিতে হচ্ছে, রাইট? এবং বাকি সময় কিন্তু জিরো বিল। সো সার্ভারলেসের ক্ষেত্রেও একই জিনিস হয়। সো ব্যাকএন্ডে যখন কোনো ইউজার বাটনে লেটসে ক্লিক করবে, ওকে, ঠিক সেই মিলি সেকেন্ডের জন্য ক্লাউডের সার্ভারটা কিন্তু জ্যান্ত হয়ে উঠবে, ওকে, এবং কোডটা রান করবে। আর কাজ শেষ হওয়া মাত্রই সার্ভারটা আবার কি হবে, ম্যানিশ হয়ে যাবে। খুবই সিম্পল। সো যদি সারাদিনে আপনার অ্যাপে কেউ নাই আসে, আপনার ক্লাউড বিল আসবে একদম $0। সো কোম্পানিগুলো তাদের ব্যাকএন্ডে এই মাইক্রো সার্ভিসগুলোকে এমনভাবে সার্ভারলেস করে, টাকা খুব ইম্পর্ট্যান্ট, এমনভাবে তারা এটাকে সার্ভারলেস করে যে এক মাসে লাখ লাখ ডলার ক্লাউড কস্ট তারা বাঁচিয়ে ফেলতে পারে। সো এটা ডিমান্ড কিন্তু হিউজ, আপনি যদি ভালো বুঝেন এগুলা, ওকে। সো আপনার কাছে এখন মনে হতে পারে যে হ্যাঁ, সার্ভারলেস দুনিয়ার সেরা জিনিস তাহলে, তাই না? সব সার্ভার অফ করে দাও ফর এক্সাম্পল, দেন বিল জিরো করে ফেলে, এরকম অনেক আবেগী কথাবার্তা মাথায় আসতে পারে। কিন্তু আমি যেহেতু এতক্ষণ বললাম, এতক্ষণ গুনগান গাইলাম, বাট সিস্টেম ডিজাইনে একটা কিন্তু কথা আছে, যে এটা সিস্টেম ডিজাইনের বাইরেও আছে, যে দ্যার ইজ নো ফ্রি লাঞ্চ, ওকে। অর্থাৎ সব সুবিধার পেছনেই আপনার একটা কিন্তু বড় একটা অসুবিধা লুকিয়ে থাকে। সো সার্ভারলেসের এই আপনার ভয়ঙ্কর কি বলে ডাউন সাইডের যে নাম, সেটা হচ্ছে আপনার কোল্ড স্টার্ট প্রবলেম, ওকে, বিশাল সমস্যা। সো আপনাদের মনে আছে কি না জানি না, আমি একটু আগে বললাম যে যখন কোনো ইউজার রিকোয়েস্ট পাঠায় তখন সার্ভারটা কি জ্যান্ত হয়ে ওঠে, রাইট? বাট প্রবলেমটা কি চিন্তা করেন, একটা ডেড সার্ভার নতুন করে ক্লাউড কন্টেনারে জ্যান্ত হতে বা বুট হতে কয়েক সেকেন্ড কিন্তু সময় নিয়ে নিবে, রাইট? এখন ভাবেন, একটা কাস্টমার আপনার ই-কমার্স অ্যাপে পেমেন্ট বাটনে ক্লিক করে যদি দেখে যে স্ক্রিনটা 3 সেকেন্ড ধরে খালি লোডই হচ্ছে, সে ভাববে কি? সে ভাববে আপনার অ্যাপ হ্যাং হয়ে আছে, রাইট? সে ইমপ্যাশেন্ট হয়ে যাবে, তার ওই মোমেন্টে দরকার জিনিসটা, সে বিরক্ত হয়ে অ্যাপ বন্ধ করে দিতে পারে, আনইনস্টল করে আরেকটা প্রোভাইডার বা কম্পিটিটরের কাছে চলে যেতে পারে, রাইট? তার মানে আপনি কোম্পানির ক্লাউড বিল বাঁচাতে গিয়ে উল্টা কোম্পানির কাস্টমারকে কিন্তু আপনি তাড়িয়ে দিচ্ছেন, বিগ লস। তাহলে এই কোল্ড স্টার্টের ট্র্যাপে না পড়ে কিভাবে আপনি বিল পারফরমেন্সে বাঁচাবেন, রাইট? ও একটা মাকড়সা আমার ক্যামেরার উপর, ওয়েট, ওকে, কীভাবে বাঁচাবেন, রাইট? সো সিনিয়র আর্কিটেক্টরা এখানে কিন্তু একটা বিগ রোল প্লে করে, ওকে। সো বিগ রোলটা কি, আপনি যদি চিন্তা করেন, আপনার আমি চিন্তা করে নিই বিগ রোলটা কি। হ্যাঁ, সিনিয়র আর্কিটেক্টরা এখানে একটা কি আপনার প্রি ওয়ার্মিং মেকানিজম ব্যবহার করে, ওকে। তারা ক্লাউডকে বলে রাখে যে ওকে, আপনার পুরো সার্ভার অন রাখার কোনো দরকার নেই, আপনি শুধু ব্যাকএন্ডের একটা ছোট অংশ সব সময় হালকা গরম বা ওয়ার্ম করে রাখতে পারেন, যেন প্রথম ইউজার এসে ধাক্কা না খায়, ওকে। সো ভাই, আশা করি এই পর্বটা আপনাদের ভালো লেগেছে, আর আপনারা আগে ভিডিওগুলো দেখেছেন এবং এগুলো দেখে আপনারা নোট করেছেন এবং কনসেপ্ট ক্লিয়ার রেখেছেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আড্ডাটা মোটামুটি 10 মিনিটের কাছাকাছি হয়ে গেছে, বেশি বড় করব না, কারণ আই ডোন্ট নো 10 মিনিট কে দেখে এই ভিডিও, কারণ অলরেডি অনেকে বিগিনার আছে, আবার যারা নতুন
তারা আবার বলবে এত বড় বড় ভিডিও বানায়, তোর দেখে কি হবে, বাদ দে। ওকে, তারা বাই বাই, দেখা হবে পরে ভিডিওতে।